করতেছে, করার সাহস পাইতো না। আল্লামা দেওয়ান সাইদি সাহেব একটা কথা মনে পড়ে গেল, এটা কোনো হাদিস না, একটা উদাহরণ। তিনি একটা ওয়াজে বলেছিলেন এইরকম, এক আল্লাহর অলির কাছে এক সাপ বলতেছে, আল্লাহর অলি, আপনি তো জীবনে বহু মুরিদ বানাইছেন, তো আমি সাপ আপনার কাছে একটু মুরিদ হওয়া চাই। সাপ বলতেছে, আল্লাহর ওলি, আপনি তো জীবনে বহু মুরিদ বানাইছেন, তো আমি সাপ একটু চাই আপনার কাছে মুরিদ হওয়া। তো আল্লাহর ওলি বলতে, সাপ মুরিদ হওয়া হও, কিন্তু সাবধানে থাকো। মুরিদ হওয়া হও, একটু সাবধানে থাকো, সব জায়গায় নরম হওয়া চলে না। কথা বল ঠিক কিনা মুসলমান? কিছু কিছু জায়গায় গরম হওয়া লাগে। তো সাপ এবার মুরিদ হয়ে গেছে, মানে সব জায়গায় বলতেছে আমি মুরিদি হলাম আল্লাহর ওলি, এখন আমার কাজ কি? এবার আল্লাহর ওলি বলতেছে, তুমি সরল সঠিক পথে চলবে। বলে সুবহানাল্লাহ, জোরে কর। সরল সঠিক পথে চলবে। সাপ এবার আল্লাহর ওলির কথা শুনে বাড়িতে গেছেন। সাপ এবার বাড়িতে যাওয়ার পর সাপ দেখা গেল সুন্দর সুন্দর ভাব, একটু গরম গরম ভাব হলে সাপ দেখা যায় রাস্তায়, বাবা থাকে না, রাস্তায় ষাট হয় শুয়ে আছে। তো এইরকম সময় ধরেন, যিনি ধান বিল থেকে নিয়ে আসবেন, হ্যাঁ আমরা বাঘ বা রসা বলি, তো ওই বাঘ আর রসা নিয়ে গেছেন। তো একটা হট করে একটা রসা ছিঁড়ে গেছে, আর কাজ করতেছে না, সন্ধ্যা হয়ে গেছে। এবার তিনি এদিক ওদিক চারদিক তাকাইয়া দেখেন কোনো রসা নাই, তবে একটা দূরে একটা কালো রসা দেখা যায়, কালো একটা রসা দেখা যায়। সাপ তো একবার সাপ হইতে বলছে সরল সঠিক পথে চলবে, একবার সাপ হয়ে শুয়ে আছে। একটু আমরা সামনে আগে আসি, একটু জিকির করি লা ইলাহা, একটু আমরা আগে আসি বাবা, একটু আগে আসি, লা ইলাহা, সামনে জায়গাটা পূরণ করি বাবা, মজা আছে, টেনশন করেন না, আগে আসি। লা ইলাহা, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। লা ইলাহা, একটু জিকির, লা ইলাহা। রিস্কা চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, জিকির চলে না মুমিন ছাড়া। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলাম। তো এবার তিনি দেখেন যে কোনো রসা নাই, দেখা যায় একটু রাস্তায় কালো কালো একটা রসার মতো দেখা যায়। সাপ তো একবারে সরল সহজ শুয়ে আছে। এবার তিনি তো দেখতে পাননি যে সাপ, তিনি মনে করেছেন রসা। এবার রসা মনে করে সাপকে একবারে ধানের বোঝার সঙ্গে একবার টাইট করে বেঁধেছে। এবার সাপের গদ্দান যায় যায় ভাব, মাজা যায় যায় ভাব, একবারে ভার সেজে বাড়িতে নিয়ে এবার রাখছেন। রাখার পর দেখেন যখন ভার রসা খুলবেন, দেখেন সাপ ছুঁড়ে মারছেন। এবার সাপ তো দূরে পড়ে গেছে, পড়ার পর এবার আর তিনি চলতে পারতেছেন না, কারণ হারতে গেছে, মাজাও গেছে। এবার কোন রকম কষ্ট করে এবার আল্লাহর ওলির কাছে বলছে, আল্লাহর ওলি, আপনার মুরিদ হলাম ঠিক আছে, আপনি বললেন সরলভাবে চলবে, সেটাও ঠিক আছে, কিন্তু আমার ঘাড়ের যে অবস্থা আর আমার মাজার যে অবস্থা। বলে কেন? আপনি বলেছিলেন যে সরল সঠিক পথে চলবে, তো আমি রাস্তায় সোজা হয়েছিলাম, একজন কৃষক রসা পায় না, সে আমাকে রসা ইউজ করেছে। এবার আল্লাহর ওলি বলতেছে, সাপ আমি আগেই বলেছিলাম সব জায়গায় নয়, সব জায়গায়
সঠিক পথে চলা দরকার নাই। তুমি যদি সেখানে ফোঁস করে উঠতা, ও তো 100 মাইল বেগে দৌড়। কথা বলে ঠিক কিনা মুসলমান? এটা উদাহরণ দিলাম এই জন্য, যদি আপনি আমি পাশে আফু যদি একটু ফোঁস করে উঠতাম, তাহলে আজকে যারা ইস্কেন বাহিনী যে চক্রান্ত করতেছে সাহস পাইতো।